কমেনি শুধু বনে দিয়া না। আরে তুমি চিন্তা কেন করছো? বিয়েটা খরচপাতি সবটাই মেয়ের বাপের কাছ থেকেই আদায় করবো। তা অবশ্য ঠিকই বলেছ। অবিনাশকে তুমি বিদ্যা দিও, সে বড় চাকরি করবে। চাকরি হওয়ার আগে বিয়েটা হয়ে গেলে ছেলেকে নিয়ে আর ভাবতেই হবে না। তা অবশ্য তুমি ঠিকই বলেছ গিন্নি। ছবি এনেছি, খুব সুন্দর দেখতে। পাশের গ্রামে জমিদার রায় বাহাদুরের একমাত্র পুত্র, বিলেতে পড়াশোনা করেছে। খুব শীঘ্রই ব্রিটিশ সরকারের অধীনে চাকরি পেয়ে যাবে। সত্যি পাত্র তো খুব সুন্দর দেখতে, আবার সরকারি চাকরিও করবে। শুধু কি তাই, আবার জমিদার বংশ। তাছাড়া আপনার মেয়ে উপমার সঙ্গে দারুণ মানাবে। আচ্ছা, এ ব্যাপারে আমি আজই বাড়িতে আলোচনা করব। দেখবেন বিলম্ব যেন না হয়। আর একবার রায়বংশী মেয়ের বিয়ে দিতে পারলে আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, আজ তাহলে আসি, একটু জল খাবার আনতে বলি। না না, আজ তার আছে, অন্যদিন হবে। বিলেতে থেকে পড়াশোনা করেছে, সরকারি চাকরিও প্রায় পাকা। আমার নির্বাকে যেমন করেই হোক ওখানেই বিয়ে দেব। এই তো বাবা এসে গেছে। বাবা বসো। এই ওই চাকরি করতে পারে না। তোমরা এখানে সবাই আছো। পাচ্ছি না ও। আমি তোমাদেরকে একটা কথা বলছি। বাবা, আপনি কি কাশিবাসী হবে? আমি কাছাকাছি হব কেন? সংসারে আমার দায় আছে না? নিরুপমা বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। বাবা, পাঁচটা তো অনেক দেখলে, তাদের একটিও তো আপনার পছন্দ না। আপনি তো আবার মনের মতো পাত্র ছাড়া সাউন্ডই কাকে আসে। বিয়ে দেবেন? 5 সন্তানের পর নিরুপমা আমার একমাত্র মেয়ে। নিরুপমা আমার ঘর উজ্জ্বল করেছে। আমি তো তাকে যাত্রার সাথে বিয়ে দিতে পারি না। কিন্তু ভালো পণ্ডিত বংশে বিয়ে দিতে গেলে যে পরিমাণ টাকার দরকার তোমার নেই বাবা। আমরা তো অনেক কষ্টের দিন যাপন করছি বাবা। সে যেমন করেই হোক, নিরুকে আমি বড় ঘরেই বিয়ে দেব। বেশ, দাও। পেয়েছি। বাবা, রাষ্ট্রপক্ষ কি এরকম সম্পদ লাভ করিবার? গ্রাম পড়ে জমিদার রায় বাহাদুরের একমাত্র পুত্র, নাম অবিনাশ। এত বড় ঘরের ছেলে আমাদের নীলুকে বিয়ে করবে? করবে। আমি কালই পাকা কথা বলতে যাব। আপনার সম্বন্ধে
রায়বাহাদুর মশাই, আপনি এলাকার একজন নমস্য ব্যক্তি। আপনার ছেলেকে আমি দেখেছি। আমার মেয়ে নিরুপমাকে একবার দেখুন, তারপর বাকি কথা হবে। আপনার কন্যাকে দেখার প্রয়োজন হবে। ঘটককে যতটুকু শুনেছি সেটাই আমার জন্য যথেষ্ট। আপনার কন্যা দেখতে কেমন তা নিয়ে আমার ভাবনা নেই। আমার ভাবনা একটি, আমি যা চাইবো আপনি তা দিতে পারবেন কিনা। 5 সন্তানের পর নিরুপমা আমার একমাত্র মেয়ে। নিরুপমা যে আমার কত আদরে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। নিরুপমা যে আপনার খুব আদরের তা আমি বুঝতে পারছি। না হলে আমার মতো এত বড় ঘরে আপনি কন্যাকে পাত্রস্থ করতে চাইতেন না। ভালো জায়গায় পাত্রস্থ করার জন্যই তো আমার এখানে আসা। আপনি যখন সম্বন্ধ করবেন বলেই মনস্থির করেছেন, তখন দেনা পাওনার কথাটা বলে নেয়াই ভালো। আমি সামান্য ব্রাহ্মণ, আপনার মতো গণিতে করে কি দিতে পারবো? তবে হ্যাঁ, আমার নিজের দিক থেকে কোনো অযত্ন আপনি পাবেন না, সেটা আমি জোর গলায় বলতে পারি। সেবা যত্ন আমার চাই না, সে অনেক পেয়েছি। আমার এখন প্রয়োজন নগদ প্রাপ্তি। প্রাপ্তি? হ্যাঁ, দেখুন আমি স্পষ্ট কথার মানুষ, যা বলি খোলাখুলি বলি। আপনি হলেন ছেলের বাবা, আপনার কথা শুনতে হবে বই কি। মেয়েকে আপাদ মস্তক সাজাতে ক ভরি গহনার প্রয়োজন হবে তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। আপনার মতো গণিতে করে কি দিতে হবে তার বলতে হবে না। আসবাবপত্র যে কিছু লাগবে না তাও নিশ্চয়ই বুঝতে পারছেন। তার বলতে হবে না। আমার আর একটি জিনিস চাইবার আছে, সেটি হলো পণ। আপনাকে নগদ 10,000 টাকা দিতে হবে। আমি সব দিতে পারবো, শুধু নগদ। দেখুন, আমি যে কথাটি একবার বলি সেটি আর দ্বিতীয়বার বলি, এবং সেই কথাটি ভেবে চিন্তে বলি। বেশ, তাই হবে। টাকাটি কিন্তু আপনাকে বিয়ের দিন নগদ দিতে হবে, এটি মনে রাখবে। এখন তাহলে আসুন রামসুন্দর বাবু, বিয়ের দিন দেখা হবে। তাহলে আসছি। বেআইন মশাই তাহলে পাকা কথা দিয়ে গেলেন। না দিয়ে যাবেন কোথায়? এর রায় বংশের সাথে সম্বন্ধ, তার উপর শিক্ষিত জামাই, এমন সম্বন্ধ তো হাতছাড়া করা যায় না। কি আপনি? তা যা বলেছো। আরে দাঁড়িয়ে কেন? বসো কিন্তু, কথা আছে। অবিনাশকেও ডেকে পাঠিয়েছি। আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ, রামসুন্দর বাবু তার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহের কথা পাকা করে গেছে। তিনি এখানে কন্যাদান সম্পন্ন করতে চান। তো আমায় কি করতে হবে বাবা? আমি ঠিক করেছি তোমার বিবাহ অতি অল্প সংখ্যক লোকজন নিয়ে সম্পন্ন করব। তাই তোমার অত্যাধিক বন্ধু বান্ধবদের বলার প্রয়োজন নেই।